এই পর্যন্ত আসার পিছনে কোন সময় ব্যর্থ হয়েছেন? ব্যর্থ তো অনেকবার হয়েছে, আচ্ছা অনেকবার। আমি 2001 সালে এমন ব্যর্থ হয়েছিলাম যে তখন চাইছিলাম যে সবগুলা ভাঙ্গে চুরা করে শেষ করে দিই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমি আপনাদেরকে আজকে নিয়ে এসেছি আমাদের নোয়াপাড়াতে খামার বাড়ি, যেখানে একটা যৌথ একটা খামার রয়েছে, ফুলটি ফিশারি প্লাস হচ্ছে দুগ্ধ খামার। তো আমরা আজকে একজন এই খামার বাড়ি যিনি উদ্যোক্তা, এই ফুলটি জিমেল ফুলটির যিনি উদ্যোক্তা এবং ফিশারি প্লাস দুগ্ধ খামারের যিনি উদ্যোক্তা, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, একজন সফল উদ্যোক্তা। আমরা মনির ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো। তার আগে চলুন আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো আমাদের মনির ভাইকে সাথে নিয়ে, যে উনি কিভাবে কোথায় কিভাবে সাজিয়ে সাজিয়ে তিনটা খামারকে যৌথভাবে পরিচালনা করছেন। তো দর্শক, আপনারা আমার ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আরেকজন নতুন উদ্যোক্তার জন্য যদি উপকার হয় ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। চলুন বন্ধুরা। আসসালামু আলাইকুম মনির ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো মনির ভাই, আজকে আমরা আমার এই প্রিয় দর্শকদের জন্য আমরা চ্যানেল 2020 থেকে আসছি। আজকে আমরা আপনার এই খামার বাড়িটা আমরা একটু ঘুরে ঘুরে দেখবো, এবং সর্বশেষ আমরা আপনার কাছ থেকে আপনার এই সফলতার পিছনে কি গল্প, সেই গল্পটা আমরা শুনবো। ঠিক আছে, তো চলেন। তো চলে আমরা একটু ঘুরে ঘুরে দেখি। তো দর্শক আসেন, আমাদের এই মনির ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আমরা মনির ভাইকে সাথে নিয়ে আজকে আমরা দেখবো মনির ভাইয়ের এই খামার বাড়ির কি কি আছেন, এবং আমি আপনাদেরকে দেখাবো। আর ভিডিও শেষ পর্যন্ত আপনারা অবশ্যই সাথে থাকবেন। চলেন ভাই, খামারটা প্রথমে দেখি। মাশাআল্লাহ, বেশ অনেকটাই গরু আছে। জি জি জি, আচ্ছা আচ্ছা। তো এগুলো কি সব দেশি গরু নাকি? না, সব দেশি না? তো এই গরু খামারটা শুরু করছেন কতদিন হয়? দেড় বছর। 1.5 বছর ধরে? হ্যাঁ, আমি ট্রায়াল দিতেছি আর কি, আচ্ছা আচ্ছা। এটা জাস্ট আপনি নতুন শুরু করছেন, যে এটাতে আমি দেখি কি অবস্থা, তাই না? তো বেশ মাশাআল্লাহ, গরু দেখা গেছে বেশ ভালো অবস্থানে আছে। এই গাভীর বাছুর হইলো এটা, আর ওই গাভীর বাছুর হইলো এই গাভীর বাছুর এটা? মাশাআল্লাহ, এটার বাছুর এইটা মাশাআল্লাহ। তার মানে আপনি যে গরুগুলা প্রথমে মানে কি বলে এটা, মাদি গরু যেটা নিয়েছিলেন, এটার বাচ্চা অলরেডি পাই গেছেন? এটার বাচ্চা হইলো এটা। আচ্ছা আচ্ছা, এটার বাচ্চা হইলো এটা আমার আগে ওই বাড়িতে ছিল আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আনছে 1.5 বছর হইছে। আমি এটাতে গরুগুলা ট্রায়াল করতেছি মাশাআল্লাহ। তো এখন কি মনে করেন আপনি যে এই গরুগুলো আজকে 1.5 বছর ধরে পালতেছেন, আপনি কি মনে করেন যে ইনশাআল্লাহ আপনি এখানে সাকসেস হবেন? আমি আশাবাদী যে অত শীঘ্রই আমি একটু অথবা 50টা গরু একটা সেট করবো আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেহেতু আপনার অনেক জায়গা আছে দেখলাম আমরা এখানে, টোটাল যে আপনার খামার আনুমানিক কত একর জায়গা হইতে পারে? এটা প্রায় আমার খামার যেটা আছে এটা প্রায় 3 একরের মতো। আচ্ছা আচ্ছা, ফিশারি যেটা আছে এটা 2 একরের মতো আছে। মাশাআল্লাহ। তো যাই হোক, আমরা এদিকে দেখলাম বেশ। আপনি কি দুধের গরু আছে নাকি? না, দুধের গরু আছে, এই দুইটা দুধের না? ওই গেলা আছে। আচ্ছা আচ্ছা, ওইটা না? মাশাআল্লাহ, আচ্ছা 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 আচ্ছা। আর ওইগুলো সারগুলো আর কি। আচ্ছা, তো আপনি যে বিষয়টা আমি দেখলাম যে গরুর যে মানে রাখার যে ব্যবস্থাটা অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এগুলো আমি নিজে টেকনিক্যালি করছি, আমাকে প্র্যাকটিক্যালি গরুর ব্যাপারে আসলে তেমন অভিজ্ঞতা যদিও নাই, কিন্তু তারপরও টেকনিক্যালি আপনি যেভাবে করতেছেন ইনশাআল্লাহ লাগাইতেছেন। তো আমরা আশাবাদী ইনশাআল্লাহ আপনি গরুর খামারও ইনশাআল্লাহ সাকসেস হবেন। আমি আশা করি। এই জন্য আমি ওই তিনটা নরমালি করছি। মানে এটা হলো আপনার প্রাইমারি যে প্রজেক্ট আর কি, আমরা দেখি ট্রায়ালিং দিতেছি। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। তো আমরা এরপরে আপনার কোন জায়গা দিতে পারি? আমরা কি আমার কি ওই যে বয়লার আছে না, ফিশারি আছে, চলে আমরা এদিকে যাই একটু। জি জি জি, আপনার সাথে আমরা একটু গল্প করি আর একটু একটু করে দেখি। তো সুপ্রিয় দর্শক, আমরা আসলে মনির ভাইয়ের সাথে জাস্ট একটা গল্প আড্ডার মধ্য দিয়েই আমরা ওনার প্রজেক্টটা দেখার চেষ্টা করব। তো এই যে দেখলাম মাশাআল্লাহ, আবার এখানে সবজি আছে বিশাল অংশে। এটা কিভাবে আপনার মাথায় আসলো? আসলো যে এটা টোটালি ন্যাচারালি। আচ্ছা আচ্ছা, এখানে কোনো আপনার সার নাই। দেখি যে আমরা যে ন্যাচারালি কোনো যে মুরগির বিষটা এবং গরুর যে আছে বিষটা, আচ্ছা আচ্ছা, এগুলা যে ন্যাচারালি নি। মানে আপনার এখানে কোনো অন্য কোনো সার ব্যবহার করেন না, শুধু জৈব সার? শুধু জৈব সার, মাশাআল্লাহ। এখানে আপনার মরিচ আছে, আলু আছে, মূলা আছে, মূলাও দেখলাম, রসুন আছে, এইদিকে ধনিয়া পাতা আছে। আচ্ছা আচ্ছা, তারপর আরো বিভিন্ন। তো এই একটা মূলা কি আমরা একটা মূলা কি আমরা উঠাইয়া দেখতে পারি বা আমরা খাইতে পারি? আপনার এখানে দিকে তো আসছি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা মনির বাড়ি যে কৃষি খামারের মধ্যে একটা মূলা আমরা নিজে উঠাই।
নিজে একটু উঠাই একটু 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 সামনে আসো ক্যামেরাটা। মনির ভাই এখানে যেহেতু আসছি একদম একদম ন্যাচারালি, এর জন্য কিচ্ছু নাই, মাশাআল্লাহ একদম এটা উঠাই। দর্শক দেখেন মাশাআল্লাহ, বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, মাশাআল্লাহ দেখছেন মাশাআল্লাহ কত বড় মূলা এবং সম্পূর্ণ কিন্তু ন্যাচারালি ন্যাচারাল, এখানে কোনো মানে রাসায়নিক কিচ্ছু কোনো নেই। সার নাই, কোনো কিছু নাই। এবং এই মূলাটা যদি আপনি খান, এবং এটা সবজিতে খান, আপনার কোনো ক্ষতি হবে না। এই যেগুলো আছে এই যে জৈব, হ্যাঁ দেখছেন গোবর দিয়ে, এই যে গরুর গোবর আছে, তারপরে যে খামারের যে বিষটাগুলো আছে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে, এই যে খুব ভালো লাগছে। আমার মনে হয় যে রুগী আছে, যদি আমাদের এরকম প্রত্যেকটা খামারি ভাই যদি চিন্তা করে যে আমরা আসলে প্রত্যেকটা ন্যাচারাল এবং জৈব সার দিয়ে যদি আমরা কৃষিগুলো করি, তাইলে অনেক রোগ থেকে কিন্তু আমরা মুক্তি পাবো। অনেক কঠিন কঠিন রোগ আছে যেটা আমাদের এই রাসায়নিক সারের কারণে হয়ে থাকে। তাহলে আমরা মাশাআল্লাহ এদিকে আপনি আর কি কি করছেন? জি 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 মাশাআল্লাহ, দেখ অনেক ভালো লাগলো আপনার এই কৃষির প্রজেক্টটা দেখে। তো দেখ দর্শক, এটা হলো এই মূলাটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আমরা এটা এইভাবেই কিন্তু বাসায় নিয়ে যাবো। মাশাআল্লাহ, আবার আমরা এদিকে অনেক মানে মানে ফলদ গাছ যেটা বলে, এই যে আমরা গাছও আছে না, এই যে লেবু আছে, 12 মাস আমরা নাকি লেবু একটু একটু মাঝে মাঝে একটু কাছ থেকে দেখাইও। এই যে দেখো একদম দেশীয় লেবু, ওয়াও প্রাকৃতিক কোনো মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে এখানে কোনো রাসায়নিক কোনো সারের কোনো কারবার নাই। এই যে ও আমরা অলরেডি ধরে গেছে মাশাআল্লাহ। এই যে গুড়ের মাঝে শুধু আপনারও আছে আচ্ছা আচ্ছা জৈব আচ্ছা, সার, এই যে সব জৈব সার হ্যাঁ, আর কিছু না। মাশাআল্লাহ। আবার এদিকে দেখলাম মাশাআল্লাহ পেঁপে, ওয়াও অসাধারণ, পেঁপে আছে। পাকা পেঁপে থাকলে তো খাওয়া দিত। এইদিকে পাওয়া যেতে পারে। এইদিকে আছে আপনার ওই যে তেজপাতা। সুপ্রিয় দর্শক দেখেন, আসলে যদি আপনার মাথায় যদি সুস্থ চিন্তা থাকে এবং আপনি যদি কঠিন পারিশ্রমিক মানে মানে কি বলে পরিশ্রম করতে পারেন, তাইলে অবশ্যই আপনি সাকসেস হবেন। এই মনির ভাই আমাদের, আমি মনে করি যে আমাদের জন্য একটা এক্সাম্পল, যে উনি যদি পারে আমি কেন পারবো না। আজকে এত সুন্দর বাগান সাজাইছে, এত সুন্দর খামার বাড়ি, একমাত্র ওনার কঠোর পরিশ্রমের কারণে আজকে এই অবস্থানে উনি আসছে। এইদিকে আছে আপনার গুরু লাইনে আপনার পেয়ারা গাছ আছে। মাশাআল্লাহ অনেকগুলো পেয়ারা গাছ। আমি একটু ক্যামেরাম্যান আমাদের আরিফ বিল্লাহকে বলবো ওই সামনে থেকে একটু যাও, আমাদেরকে যদি দেখাও তাহলে আমরা দেখতে পারবো যে প্রচুর সাইডে আপনার পেঁপে গাছ। নিচে দিয়ে আপনার আবার বড়ই আছে, জাম আছে। ও মাশাআল্লাহ, এদিকে আবার বড়ই এবং দর্শক এটা হইলো আমাদের পেঁপে গাছ, তাই না? প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে। এরপরে আবার আছে কিন্তু এদিকে বড়ি গাছ, আরো আছে জাম গাছ। আমার মনে হয় যে 2 থেকে 3 বছরের মধ্যে প্রত্যেকটা গাছে কিন্তু ফল দিবে। পেয়ারা বছর দিয়ে দিছে দিকে। আচ্ছা আচ্ছা বড়ই আছে এদিকে। আচ্ছা আচ্ছা, এটা আমি এখানে রাখি, পরে নিব নি। আচ্ছা ভাই দিকে আসেন, আমরা দেখি একটু, আমাদেরকে দেখাও। মাশাআল্লাহ, আপনার যে যে পেঁপে গাছগুলো লাগাইছেন, আপনি ইচ্ছা করলে খালি ফেলে রাখতে পারতেন, কিন্তু না ফালাই আপনি কিন্তু প্রচন্ড ফলীয় গাছ, এবং আমি ফলের গাছই দেখতে পাচ্ছি বেশি। হ্যাঁ, ওই চিন্তা কিভাবে আসলো যে আমি এখানে ফলের গাছ লাগাই? এই চিন্তা আসলো আপনার দুইটা জিনিস দিয়ে, যে বিগত আচ্ছা। বছরগুলো আপনার যে জি জি এই আমাদের যে অক্সিজেনের যে একটা শর্ট, জি 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 এটার জন্য একটা চিন্তা আসলো। আর একটা আসলো যে আমি যদি কেন কিছু ফল ফসলি ফলাই, জায়গাটা কাজে লাগলো। কাজে লাগলো, এবং ন্যাচারালি হ্যাঁ যে ফলটা পাইলাম আমরা। মাশাআল্লাহ, আমার ভালো লাগতেছে যে আপনি প্রত্যেকটা গাছে কিন্তু পেঁপে আছে। হ্যাঁ মাশাআল্লাহ, তো আপনার তো মনে হয় যে আপনি নিজে খাবারের পরে আরো অতিরিক্ত থাকে, হ্যাঁ, কি বিক্রি করা যায়? বিক্রি কখনো করি না, অনেকগুলো তো আপনাদের সব খাইতে পারতেন না। খাই না তো, অনেক আছে, ভাই বন্ধু আছে, আচ্ছা আচ্ছা, আত্মীয়স্বজন আছে। আমার ফেসবুক ফলোয়ার যারা আছেন এখানে আছে আপনার অবশ্যই মনির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। যদি পেঁপে খাইতে চান, অরিজিনাল মানে যে অর্গানিক পেঁপে যদি খাইতে চান, তাইলে মনির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনারা খালি হাতে ফিরবেন না। এই যে জাম্বুরা গাছ আছে, মালটা আছে, এই যে শিক্ষার আছে। জি জি মাশাআল্লাহ। তো মনির ভাই, কেউ যদি আমাদের এই ভিডিও দেখে আসে আপনার কাছে, আসে বলে ভাই এই ভিডিও দেখে তাইছে আপনার কাছে, দেখলাম গাছে অনেক পেঁপে বা এসে, তাহলে আপনি কি তাদেরকে সৌজন্যমূলক ভাবে পেঁপে দিয়ে দিবেন? দিলাম, সমস্যা নাই। ঠিক আছে। তো মনির ভাই, জি। আমরা দেখতে পাইছি আপনার এখানে প্রচুর পরিমাণ হ্যাঁ। আম গাছ আছে। হ্যাঁ, মাশাআল্লাহ, তো এই কি আম গাছ এগুলা? এগুলো হলো আমরুপালি, এটা আছে কাটিমন, তারপরে আছে এই যে কি কয় ম্যাঙ্গো, নামটা বলে লিখি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো আমরা দেখলাম একটা গাছে অলরেডি মনে হয় যে আপনার এই ফুলও দিয়ে দিছে, মানে আমের মুকুল যেটা, এগুলা কি 12 মাস আম নাকি? হ্যাঁ, 12 মাস। মাশাআল্লাহ। এটার মাঝে আপনার আসছে, আমরা ওই দিকে এই লাইনে আপনার কড়ি আছে, আবার এই দিকে বড় আম আছে।
বড় আম আছে? হ্যাঁ, বড় আম আছে। তো দর্শক আমরা আপনাদেরকে বড় আমও দেখাবো। আমি অবাক হয়ে গেছি যে এই সময়ে দেখা গেছে আমের বকুল, বকুল আছে, আবার এবং বলতেছে আম, ছোট আম আছে, বড় আম আছে, মাশাআল্লাহ বড় আম আছে। প্রচুর আম গাছ এদিকে না? যেন আপনার প্রত্যেকটা লাইনে আমি প্রায় এই 24টা করে চারা লাগাইছি, এরকম অনেক লাইন আছে। 24টা করে চারা লাগাইছেন, তো আমার মনে হয় যে প্রায় 200 চারা হয়ে যাবে। 200 এভারেজ আমি এই বছর প্রায় 500 চারা লাগাইছি। মাশাআল্লাহ। তো দর্শক আপনারা জেনে রাখবেন, আগামী বছর না হয় এর পরের বছর আপনার এখান থেকে আপনার রাজশাহী যাওয়া লাগবে না। আমাদের নপাড়া আমের চাহিদা এখান থেকে ফিল আপ হবে। আশা করি ন্যাচারালি আমার টোটাল হইলো যে ন্যাচারালি, হ্যাঁ, যাতে কোনো মানে প্রকৃতি দিয়ে আপনি, প্রকৃতির উপরে আপনি বেশি বিশ্বাসী। কীটনাশক এবং উনি, আমি যেটা বুঝলাম, উনি প্রকৃতি প্রেমী মানুষ, যে কারণে উনি যে ফ্যাক্টরি করছে, যে খামারটা করছে, এটা করছে একটা গ্রামের ভিতরে, তাই না? বন, যাকে বলা হয় বন, মল, একটি বনদের মধ্যে, যেখানে ওনার প্রত্যেকটা জিনিস, ওনার পানি নিষ্কাশন, ময়লা নিষ্কাশন, এবং এই যে আমরা একটা শেড দেখায় মুরগ পালার, দেখেন কি পরিষ্কার পরিচ্ছন্ন এবং কি সুন্দর, চতুর্দিকে বাতাস ঢুকতেছে, কোনো খারাপ কোনো গন্ধ নাই। হ্যাঁ, আমি নিজে আসছি, আমি দেখতেছি যে আমার এত ভালো লাগতেছে, আমার ইচ্ছে হচ্ছে জানেন আপনার খামারও দুদিন থেকে যাই, হ্যাঁ, ফ্যামিলি নিয়ে পিকনিক করি। যদি আপনার খালি ফলন না গাছ আপনার যে জি 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 জি। কীটনাশক আপনার এই যে মুরগের শেড গুলা দেখি, আপনার এরকম শেড করা আছে, এই যে এরকম, এরকম আছে 5টা। এগুলো তো মাশাআল্লাহ অনেক বড়, এগুলা সাইজ কিরকম? এখন আছে প্রায় 4000 স্কয়ার ফুট। 4000 স্কোয়ার ফুট, মাশাআল্লাহ। এরকম 4টা আছে? 5টা, মাশাআল্লাহ। দর্শক আপনারা দেখেন এই যে এই শেড গুলা, এগুলা পোল্ট্রির যে মুরগের জন্য শেড করা। আমি আপনাদেরকে দেখাবো, যেখানে উনি একদিনের বাচ্চা থেকে শুরু করে ও একদিনের বাচ্চা নিয়ে আসেন, আমরা একদিনের বাচ্চা নিয়ে আসি, এসে 1 মাস পালেন। 1 মাস অথবা 32 দিন এগুলারে মাংসতে রূপান্তরিত করে পরে আমরা ওই যে আচ্ছা আচ্ছা, দোকানে সেল দিই, বিক্রি দিই। মাশাআল্লাহ। তো আমরা আপনার এই পোল্ট্রির যে বাচ্চাগুলা দেখবো, দর্শক আমাদের সাথে চলুন। এবং আমি আবারও অনুরোধ করব, ভিডিওটা যদিও লম্বা হইতেছে, কিন্তু আপনারা এই ভিডিও দেখে মজা পাবেন এবং অনেক কিছু জানতে পারবেন। এই যে হ্যাঁ, এই যে এখানেও দেখেন অনেক আম গাছ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। লেবুর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে কি জানি একটা টক জাতীয় একটা ফল যে লাগে, আবার আম তো অনেক আম গাছ, মাশাআল্লাহ। তো আমরা আসলে আমের সিজন আসলে অনেক আম খাইতে পারবো, পাশাপাশি কিছু নিয়ে যেতে পারবো। এই দেখেন পেয়ারাও আছে, মাশাআল্লাহ, পেয়ারা ধরে ফেলছে না? ছোট ছোট গাছ কিন্তু পেয়ারাও ধরে ফেলছে, দেখেন মাশাআল্লাহ। তো এইগুলা একটু ছোট হয়ে গেছে, খাবার উপযুক্ত হয় না এখনো, এই জন্য আমরা নিতে পারলাম না। এই যে প্রত্যেকটা গাছে কিন্তু পেয়ারা আছে, প্রত্যেকটা গাছে, মাশাআল্লাহ। কত খাবেন? এটা কিন্তু একটা শেড, এটা কিন্তু একটা শেড। তো দর্শক আমরা ওনার এই ফ্রন্ট সাইডে আছি, আমরা একটু ইউটার্ন করে ভিতরে যাবো, দেখবেন মাশাআল্লাহ এখানে আরো অনেকগুলো শেড আছে, বিশাল বড়। আপনি আসলে সারাদিন লাগবে ঘুরতে ঘুরতে। কমলা গাছও লাগাইছেন? মাশাআল্লাহ, নিম গাছ, হ্যাঁ নিম গাছ, কমলা গাছ, পেয়ারা গাছ, বড়ি গাছ, বিশাল, মানে সবগুলা, বিশেষ করে আপনার মানে ফলজ গাছ, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আবার এই যে রাস্তাটা করছেন অনেক সুন্দর করে। তারপর আপনার এদিকে আছে যে 12 মাসি সবটা আছে। ও 12 মাস সাজানো আছে? হ্যাঁ, আমার একটা ছাদের মধ্যে একটা 12 মাস সাজানো আছে, এই যে 12 মাসি মাশাআল্লাহ। 12 মাস সাজানো না? এই যে ও, আমাদের নাম এদিকেও আমের বাগান আছে, এই যে বড় আমাদের মাশাআল্লাহ। তো আপনি যে এই যে খামার বাড়ির নাম দিচ্ছেন, মাশাআল্লাহ, এই যে খামার বাড়ির সাথে তো একদম, এই যে আম, ও আম, দর্শক এদিকে এই যে দেখো এই সিজনে আম, এই আম তো মনে লাগে খাই গেছে নাকি? আরো আছে আমরা খাইছি, মাশাআল্লাহ, দেখছেন দর্শক, এই আম একদম মানে দেখে আসলে লোভ লাগতেছে। হ্যাঁ, একদম মানে প্রাকৃতিক, দেখেন এখানে গুড়িটা দেখেন, সম্পূর্ণ গরুর গোবর আর ন্যাচারাল যে সারগুলা, এখানে মানে কোনো রাসায়নিক কোনো কিচ্ছু না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আপনার এইগুলা দেখে আসলে। আমরা আবার একটা শেড দেখবো আপনার গরুর পোল্ট্রির যে বাচ্চাগুলা, এগুলো একটু দেখি আমরা, কারণ জীবাণুমুক্ত হয়ে আমাদের যাওয়া উচিত। প্রিয় দর্শক, আমরা এখানে যাবো ইনশাল্লাহ, একটু আপনাদেরকে দেখাবো, যদি যাওয়াটা ঠিক না। দর্শক আমরা একটু হাইজিন মুক্ত করে নিতেছি, যেন জীবাণু যেন না থাকে। হাতে তো লাগবে কিনা, একটু একটু ফ্যানটাতে লাগো, সমস্যা নেই। এই জি জি, আমাদের ক্যামেরাম্যানকে একটু দিয়ে দেন, অফ করে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আপনাকে আলাদা আলাদা বক্সে রাখা হয়েছে, এর কারণ কি? এগুলো আমরা 1 দিন থেকে 7 দিন পর্যন্ত হিট দিই, অল্প ঠান্ডার সময়। ওই যে হিটের জন্য রাখা হয়েছে, এটা হলো কারেন্টের দিয়ে হিট দিই, বাল্ব দিয়ে। আর এগুলো বর্তমান আপডেট, যেটাকে আমরা বলি আপনার গ্যাস বুটার। এটা অনেক দেওয়া হয়। হ্যাঁ, ওই যে এখানে সিলিন্ডার আছে, সিলিন্ডারে গ্যাস দিয়ে হিট দেওয়া। দেখেন এখানে গ্যাসের ইয়েটা দেখাও, গ্যাসের মাধ্যমে
এটা এখানে গ্যাস বুটার, এটা আপডেট ভার্সন। হ্যাঁ, এই বাচ্চাগুলোকে হিট দেওয়া হয় না? হ্যাঁ, দেওয়া। আচ্ছা, গ্যাস এবং এই ইলেকট্রিকের মধ্যে ডিফারেন্সটা কি? গ্যাসে হিট হয় বেশি, কারণ ওই বাচ্চাগুলার যখন প্রথম আমরা ছাড়ি এগুলো প্রচুর হিটের দরকার, এখন তো ও, ঠান্ডা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরা যদি ভালো হিট পায়, ভালো বোর্ডিং হয়, আমরা বোর্ডিং বলি এটাকে, জি জি। যদি ভালো বোর্ডিং হয় তাহলে বাচ্চার লাঞ্চে পানি আসে না এবং বাচ্চাগুলো ভালো থাকে, বাচ্চাগুলো হোয়াইট ভালো থাকে। আর মাশাআল্লাহ। নাইলে আপনার চতুর্দিকে কিন্তু পলিথিন ব্যবহার করতে হয়। আমি হুম। কিন্তু আরেকটা জিনিস ন্যাচারালি করতেছি যে আমার ঘর ওয়েবসাইটের ভিতরে কোনো দিয়ে পলিথিন নেই। আচ্ছা আচ্ছা। অনেকে কিন্তু ঠান্ডার জন্য আমরা পলিথিন ব্যবহার করে, আমি কিন্তু সব সম্পূর্ণ হুম। এই যে সালাদ সাদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সালাদ ব্যবহার সালাদ করছেন। সব দিছি হুম। আর এবং এই যে কাপড় দিছি, আচ্ছা আচ্ছা। এগুলা দিছি। আমি কিন্তু পলিথিন দিই না, পলিথিন দিলে অক্সিজেন কম আসে। কম আসলে বাচ্চার হ্যাঁ। লাঞ্চে পানি এসে পড়ে। আচ্ছা, এগুলোতে আনুমানিক কতটা বাচ্চা আছে? প্রত্যেকটার মাঝে 1000 করে। 1000 পিস? হ্যাঁ। মাশাআল্লাহ। তো দর্শক দেখেন এখানে 1000 পিস বাচ্চা। এটা কতদিনে বয়স, কতদিন হয়েছে? এটা আজকে 3 দিন। হ্যাঁ, আচ্ছা। প্রত্যেক সবগুলো একই সমান এই? এক সমান, একদিনের এক করে। এটা আচ্ছা আচ্ছা। আপনার 5000, ওটা তো 5000 রিভার করতে। 1 2 3 4 5000 বাচ্চা, মাশাআল্লাহ। সেটা আছে, সেটা আছে ধরে। তো এইগুলা যখন আপনি আরেকটু বড় হবে তখন কি এখানে থাকবেন না আবার নিয়ে যাবেন? এইগুলো যখন 10 থেকে 12 দিন পর আমরা ভ্যাকসিন দেওয়া শেষ, হুম। পর আস্তে আস্তে ওই আবার ওই যে বড় শেড করে ট্রান্সফার করবেন? সেটগুলো বাইরে রাখতে হবে। মাশাআল্লাহ। তো দর্শক, আপনারা যারা নতুন উদ্যোক্তা হইতে চান, যারা ব্যবসায়ী হইতে চান, অবশ্যই দেখলেন। আর আমি আমার এই মনির ভাই মোবাইল নম্বর সহ যোগাযোগের ঠিকানা আমি দিয়ে দিব। আপনারা যদি ওনার কাছে বিভিন্ন পরামর্শ বা সহযোগিতা চান, অবশ্যই উনি সহযোগিতা করবেন এবং ফোনে অথবা সরাসরি আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। তো আশা করি ইনশাল্লাহ আমার দর্শক যারা আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, আপনি তাদেরকে ভালো পরামর্শ দিবেন এবং ব্যবসায়ী হওয়ার জন্য সহযোগিতা করবেন কিনা? না, তা তো অবশ্যই। এটা তো আপনার মানুষ তো অনেককেই অনেকভাবে, জি 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 জি। আল্লাহ পাক যেহেতু যেভাবে আল্লাহ তাকে রিজিকে কবুল করে। দেয় এবং জ্ঞান আল্লাহ পাক যতটুকু বিতরণ করা যায় ততই ভালো। মাশাআল্লাহ। তো যাই হোক, আমরা দর্শক চলেন, আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ ছোট বাচ্চা এখানে আসলে আমরা তেমন ভাবে আসাটাও ঠিক না, কারণ যেহেতু জীবনের অনেক ব্যাপার স্যাপার আছে। তো চলুন আমরা আরেকটা সাইডে ঘুরবো, একটু বাইরে থেকে একটু দেখে আসবো। ধন্যবাদ দর্শক, আসসালামু আলাইকুম। আল্লাহ পাক করাইছে, করলাম। যেমন এখানে দেখা গেল 20-25টা পোলা মানে কাজ করতেছে, কাজ করতে এখান থেকে কাজ শিখতেছে। কাজ শিখতেছে। এই যে মুরগি লালন পালন, এটা কিন্তু একটা শিক্ষা। ঠিক না? জি। সে দেখা গেল অনেক পোলা ফান আমার কিন্তু কাজ শিক্ষা 15,000, 20,000, 25,000 টাকা বেতন অন্য গিয়ে কাজ করতেছে। আবার অনেকে তো আপনার এখান থেকে যাওয়ার পরে একবার খামারি হয়েছে। আবার অনেক এরকম অনেক অনেক আছে না? অনেক আমার কিন্তু গেছে খামার হয়েছে, ব্যবসায়ী হয়েছে, উদ্যোক্তা হয়েছে, অনেক হয়েছে। অনেকে। এবং যারাই আপনার কাছে আসে তাদের জন্য আপনি সবসময় উন্মুক্ত আছে এবং যারাই আমার এখানে আইসে, অনেকে আমার কিন্তু কাজ শিক্ষা গেছে। শিক্ষা যারা মন প্রাণ দিয়ে শিক্ষা গেছে, এরা কিন্তু সবাই প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, কিছুদিন আগে আমাদের ইটাকুলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা উনিও ছিলেন গেস্ট হিসেবে, আমিও ছিলাম। তো দর্শক, সেখানে আমি দেখলাম যে ওনার কাছে চাওয়ার আগেই আপনি মনে হয় যে 50টা চেয়ার আর কি কি জানি দিয়ে দিলেন। না বলে যে আসলে মানে ওনার যে মানে উদার মনের কথা আমি বললাম, আমি নিজে বাস্তব সাক্ষী। উনি খুবই একজন বড় মনের একজন মানুষ এবং একজন সামাজিক মানে সমাজ সেবক মানুষ। যে এখানে স্যার একটা এই যে এখানে আরেকটা না? তো দর্শক, আমরা এখানে আরেকটা শেড আমরা দেখতে পাইতেছি, আমরা ভিতরে ঢুকবো না। সেম আমরা একটা ক্যামেরার সামনে নিয়ে আসি, এখান থেকে একটু দেখাই। এখানেও আছে শেড, আছে প্রায় 5000, তাই না? একটু এইদিকে নেটের ফাঁকাটা দেখাও। আচ্ছা, এই যে শেড দেখলাম, এখানে অবশ্যই বাচ্চা নাই, কিন্তু এখানে মানে ওই জায়গা থেকে এখানে ট্রান্সফার হবে না? এখানে 12 দিন যখন হবে তখন আসতেছে। 12 দিন পরে এখানে ট্রান্সফার 12 হবে। দিন পর আমরা সব সরাই দিব। তো দর্শক, আমরা আবার এইদিকে গাছ গাছালি প্রচুর দেখেন আপনারা, এই যে বড়ি গাছ, পেয়ারা গাছ, তারপরে আরো যে ফলজ গাছ, আম গাছ, জাম গাছ, মাশাআল্লাহ অভাব নাই। তো আমরা দেখলাম মনির ভাই, এই যে আপনার বিশাল খামারের পিছনে অংশ, এই যে ফিশারি একটা যেটা শুনলাম আপনাদের ফিশারি, এখানে কি চাষ করতেছেন? এখানে আছে আপাতত। দর্শক দেখেন আপনারা, আমি অবশ্যই দিকে যাইতে পারতেছি না যেহেতু অনেক দূরে, তো আপনাদেরকে দেখে নিবেন। এখানে আছে ওনার ফিশারি খামার, এখানে মাছ চাষ করা। এখানে কি মাছ কি চাষ করেন না ছোট মাছ ফালে বড় করে? এখানে ছোট মাছ ফালে বড় করে। ছোট ফালে বেশি। আচ্ছা, এখন আপাতত এই তেলাপিয়া আছে, আচ্ছা ব্রিগেড আছে, কাতল আছে, মাশাআল্লাহ আছে। তো দর্শক, আজকে আমরা অবশ্যই এখানে যাইতে পারলাম না এবং মাছও নিতে পারলাম না। যদি নেক্সট আপনি মাছ যখনই ধরবেন আমাদেরকে বললে আমরা ইনশাল্লাহ মাছের আরেকটা আপডেট দিব এবং মাছও কিছু নিয়ে যাব। তো দর্শক, আপনারা মানে জানলেন, আমরা নেক্সট আপডেটে আমরা কিন্তু মনির ভাই ফিশারির একটা আমরা আপডেট দিব এবং আমরা মাছ পর্যাপ্ত পরিমাণ খাবারের জন্য নিয়ে যাবো। তো মনির ভাই আসলে অনেক বড় মনের মানুষ, উনি কোনো কিছুতে না করতে জানে না। যাই বলবেন দেখবেন আপনাকে সাপোর্ট দিবে এবং সবসময় আপনার সাথে থাকবে। আসলে যে সুন্দর জায়গা, আমার মনে হয় যে আমি ভিডিও বানাতেছি এই জন্য না, আপনারা যদি এমনি যদি কখনো আসেন এখানে এসে ঘুরে যান, আসলে এত ভালো লাগবো। আর অনেক খামার দেখছি গন্ধ করে, কিন্তু আপনার এখানে কোনো গন্ধ নাই, কোনো ধরনের ব্যাড স্মেল নাই।
আমি সব সময় নিট এন্ড ক্লিন রাখি। খামারের পূর্ব শর্ত হইলো যে বায়ু সিকিউরিটি। হ্যাঁ, আপনার যখন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কোনো গ্যাস থাকবে না, ময়লা থাকবে না, জি, জি, জি। মুরগিগুলা কিন্তু এমনি ভালো থাকবে। এমনি ভালো থাকবে। তবে পরিষ্কার রাখাটা একটু কষ্টকর। তো যারা নতুন খামারি আছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের খামারটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা একটা হইলো ইমানের অঙ্গ, জি জি জি, আর একটা হইলো যে খামারের মূল মন্ত্র হইলো পরিষ্কার পরিচ্ছন্ন। মাশাআল্লাহ। দর্শক, আমরা কিন্তু খামারে ঘুরে ঘুরে কিন্তু আরেক দিকে চলে আসি, আরেক সাইডে, পূর্ব সাইডে দেন চলিতে গাছ থেকে শুরু করে জাম গাছ, সাজনা গাছ, সব গাছই কিন্তু আছে। এবং আমরা দেখতে পাইতেছি আপনার এখান থেকে এই অংশের মনে হয় পুরাটা কি নাকি কাঁঠাল গাছ। মাশাআল্লাহ। আপনি যে গাছগুলা যে সাজায় রাখছেন, কোথাও আম গাছ, কোথাও এরিয়া জাম গাছ, কোথাও কাঁঠাল গাছ, কোথাও হয়েছে পেয়ারা গাছ, পেঁপে গাছ। মাশাআল্লাহ, আসলে আপনার চিন্তাধারা কিন্তু অনেক সৃজনশীল। দেখেন দর্শক, সবগুলাই কিন্তু কাঁঠাল গাছ, আবার এই লাইনে হইলো জাম গাছ, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, অনেক ভালো লাগলো। আচ্ছা, আমি আপনার সাথে হাঁটতে হাঁটতে আমি আমার কথাগুলা গল্পগুলা শেষ করে আমি আমার দর্শকে যারা নতুন, যারা ধরেন যতটুকু পড়ালেখা করছে, এখন চাকরির জন্য হতাশা, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? আমি বলবো চাকরির পিছনে না ঘুরে জি জি, নিজে উদ্যোক্তা হন, নিজে পরিশ্রম করেন। নিজে উদ্যোক্তা হইলে আপনি চাকরির পিছনে ঘুরবেন কেন? ঠিক, আপনি নিজে চাকরি আপনি পিছনে ঘুরবে, আপনার পিছনে চাকরি করবে এবং আপনার কাছে চাকরি করার লাগে লোক আসবে। তবে আপনাকে পরিশ্রমী হতে হবে। মাশাআল্লাহ, পরিশ্রমী করতে হবে। আমরা তো মোটামুটি পরিশ্রম করতেছি, এখনো পরিশ্রম করে। এবং পরিশ্রম করলে দুটো জিনিস থাকে, মন মাইন্ড ভালো থাকে এবং শারীরিক যে শরীর, আল্লাহর রহমতে আমার বয়সের অনেকেই দেখা গেছে মানে আমি এখনো মিনিমাম 14 থেকে 15 ঘন্টা আমার কাজ করা লাগে। 14-15 ঘন্টা এখনো দেখেন। এখন উনি কতটুকু অ্যাক্টিভ। আমরা আসলে যে একটা মানুষের যখন একটা মানে সফলতা দেখি, মনে করি যে মানে একটু ঈর্ষান্বিত হই যে এত বড় মানে সাকসেস কিভাবে হইলো, কিন্তু সফলতার পিছনে যে গল্পটা আমরা কেউ জানি না। আজকে আমরা জানলাম যে মনির ভাইয়ের কাছ থেকে। আপনি কি এই পর্যন্ত আসার পিছনে কোনো সময় ব্যর্থ হয়েছেন? ব্যর্থ তো অনেকবার হয়েছে, অনেকবার। আমি 2001 সালে এমন ব্যর্থ হয়েছিলাম যে তখন চাইছিলাম যে সবগুলা ভাঙ্গে ফিরে করে শেষ করে দিই, যে আমার জীবন মনে হয় আর আমি মনে হয় এই পৃথিবীতে আর কোনো কাজের না। আচ্ছা, এমন মনে হচ্ছে টোটাল একটা বিপর্যয় আসলো যে আমার ব্যবসাতে যা করছিলাম সবগুলা একদম শেষ হয়ে গেছে একবারে। আচ্ছা আচ্ছা। তখন আমার ফ্যামিলিগত যারা আছে, আমার বাড়িতে আমার ফ্যামিলির যারা আছে, তখন আমার আব্বা আম্মা ছিল, সবাই আমাকে উৎসাহ দিল যে না, ভাঙ্গা বললে চলবে না, তুমি আবার ঘুরে দাঁড়াও, তুমি আবার চেষ্টা করো। একজন মনির ভাইয়ের আন্ডারে আলহামদুলিল্লাহ আজকে প্রায় 40 জন লোক কাজ করতেছে। হ্যাঁ, যদি এক মনির ভাই যদি 40 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, তাহলে আমি কি 5 জনের ব্যবস্থা করতে পারবো না? আমি নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো না? অবশ্যই চেষ্টা করলে পারবেন। ইয়েস, আই ক্যান ডু। তবে আপনি আগে পরিশ্রমিক হইতে হবে। আসলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনি আগে পরিশ্রমিক হইতে হবে, তারপরে গিয়া। আচ্ছা, আমি দেখলাম আপনার এখানে যারা খামারে কাজ করে তাদের জন্য কিন্তু আপনি আবার আবাসিক যে ব্যবস্থা, ওই যে ভাগ করতেছে, আমরা একটু দেখাই। কি ভাই, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই যে ভালো, কি রান্না করতেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনি যে কাজ করেন এখানে কত বছর ধরে কাজ করতেছেন? বেশি বছর না, আমার 3 দিন হইছে। 3 দিন হইছে? খালি আসছেন নতুন। তারপর দেশের বাড়ি কোথায়? আমার সিলেটে। মাশাআল্লাহ, শ্রীমঙ্গল না? তো এখানে কাজ করে কেমন লাগতেছে আপনার কাছে? খুব ভালো লাগতেছে আমার কাছে। মনি ভাই কেমন মানুষ? খুব ভালো মানুষ। ওয়াশরুমের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করে রাখেন। এখানে আরেকটা রুম আছে, যারা কাজ করে নিয়মিত তারা এখানে থাকেন। এবং এই যে পুরা খাবার, তারপরে এই যে আমার মনে হয় তারা যখন এখানে বিকেল বেলা যখন আপনার একটু আড্ডা দেয়, এত খুবই ভালো লাগে। আমাদের সাথে আজকে যে এই মূল্যবান সময়টা আপনি দিচ্ছেন, তো আমরা আপনার প্রতি কৃতজ্ঞ এবং অনেক অনেক শুকরিয়া। না, আপনারা তো মূল্যবান সময় দিয়ে আমার এখানে আসছেন। এবং আমার এই চ্যানেল 2020 সম্পর্কে কিছু একটু আমি ধন্যবাদ জানাই যে আমার এখানে আসার জন্য, যে আপনারা যে এইভাবে এত নিখুঁত ভাবে খোঁজ করে এখান পর্যন্ত আইয়া পৌঁছছেন। এটা আসলে একটা হাওয়ারের মধ্যে, বন্ধের মধ্যে এখানে সবাই নজর করেন, আপনাদের এখান পর্যন্ত আসছেন, আমি ধন্যবাদ জানাই। আর চ্যানেল 2020 আমি উত্তরোত্তর সাফল্য কামনা করি। ধন্যবাদ। আপনি আরো ভালোভাবে কাজ করেন। দর্শক, আপনারা আমার এই চ্যানেল 2020 কে লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবং আরেকটি অনুরোধ রইল, আপনারা একদিন আসবেন খামার বাড়িতে, আমাদের মনির ভাই খামারে। তো ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য, আপনার সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দর্শক, আমরা আজকে এই পর্যন্ত রেখে দিলাম। ইনশাআল্লাহ আগামীতে আমরা আবারও কোনো একটা ভিডিও নিয়ে আসব, কোনো এক সফল ব্যক্তির ভিডিও নিয়ে আসব।
ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।